সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। বিষ্ণুপুর গ্রামের পাশের জঙ্গলে নানা রকম পশু পাখি বসবাস করত। বর্ষা আসার আগে সকল পশু পাখি তাদের খাবার দানা জমিয়ে রাখে। এদিকে বর্ষা শুরু হয়ে যায়। বর্ষা তো ঠিকই শুরু হয়, কিন্তু বন্ধ হওয়ার নামই থাকে না। লম্বা সময় বৃষ্টি থাকার কারণে সকল পাখিদের খাবার দানা শেষ হয়ে যায়। এদিকে টুনি বর্ষা আসার আগেই খাবার দানা জমিয়ে রাখে, তাই তার কোনো চিন্তাই করতে হয় না। টুনি তখন তার বাচ্চাদের বলল, বাচ্চারা, তোমরা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতে না যে মা, তুমি এত খাবার দানা কেন জমিয়ে রাখো? এখন দেখতে পাচ্ছ তো, তোমরা আজ কতদিন হলো বর্ষা শুরু হয়েছে, কিন্তু বর্ষা থামার কোনো নামই নেই। আমাদের ঘরে এখন এত খাবার দানা আছে যে বর্ষা না শেষ হওয়া পর্যন্ত আমরা চলতে পারবো। জীবনে ভালোভাবে চলতে হলে অনেক পরিশ্রম করতে হয়। ভালো দিনগুলোতে খারাপ দিনগুলোর কথা মনে রাখতে হয়। আমি এই সব কিছু আমার বড়দের কাছ থেকে শিখেছি, আর তোমরা এখন আমার কাছ থেকে শিখবে। টুনি এভাবে তার বাচ্চাদের সাথে কথা বলছিল। এদিকে কে যেন টুনির দরজায় কড়া নাড়ে। মা, কে এত বৃষ্টিতে? জানি না বাচ্চারা, আমি দেখছি কে দরজার সামনে। আমি কাক, তোমার বাসার পাশে কাছেই থাকি। আমি অনেক বিপদে পড়েছি, প্লিজ আমাকে সাহায্য করো। আমি তোমাকে ভালো করে চিনি, চালাক কাক। কি চাও তুমি? সত্যি আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আমার স্ত্রী ও বাচ্চারা ক্ষুধার্ত। এখন যদি তুমি আমাকে কিছু খাবার দাও, তাহলে আমার পরিবারের জন্য অনেক উপকার হবে। মা, কাক আঙ্কেল সত্যিই অনেক বেশি বিপদে পড়েছে, তুমি তাকে সাহায্য করো। তাছাড়া আমাদের কাছে তো অনেক খাবার দানা আছে, আমাদের তাকে সাহায্য করা উচিত। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভিতরে আসো, আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। ভালো দিনগুলোতে তো কখনো পরিশ্রম করো না, আর যখনই বর্ষা আসে তখনই সারা বছরে এভাবেই তুমি সবার কাছ থেকে দানা খুঁজে খুঁজে জীবন পার করো। যদি তুমি তোমার বাচ্চাদের কথা না বলতে, তাহলে কখনোই তোমাকে সাহায্য করতাম না। হ্যাঁ টুনি, আমি অনেক লজ্জিত। এ নাও ধরো, কিছু দানা নিয়ে যাও, আর তোমার বাচ্চাদের খিদা মিটাও। এগুলো দিয়ে কিছুদিন চলে যাবে। ধন্যবাদ টুনি, তোমাদের উপকারের কথা আমার মনে থাকবে। কাক তখন দানা নিয়ে তার নিজের বাসায় চলে গেল, আর তার স্ত্রীকে বলল, অনেক খারাপ টুনি, আমাকে কিছু দানা দিয়ে দিবে, তা না করে আমাকে শিক্ষা দিতে আসে। কি বলেছে তোমাকে? তুমি কাজ করো না, ভালো দিনে খারাপ সময়ের কথা মনে রাখো না। তুমি ছাড়ো তো তার কথা, 2-4 দিন পরে বর্ষা চলে যাবে, তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তারা তখন টুনির দেওয়া দানা খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন কাক আবার চিন্তায় পড়ে যায় যে রাত তো শেষ, এখন কি খাবে। সারাদিন এভাবেই চলে যায়, আর বৃষ্টিও থামার নাম নেই। এদিকে সন্ধ্যা হতে না হতেই কাকের বাচ্চা খাওয়ার জন্য কান্না করতে থাকে। তুমি টুনির কাছে আবার যাও, হয়তো সে আমাদের আবারও সাহায্য করবে, আর কিছু দানাও দিবে। না, আমি এই টুনির ভাষণ শুনতে পারবো না। তাহলে কি করবে তুমি? টুনির ঘরে অনেক খাবার দানা জমানো আছে, রাতে যখন টুনি ঘুমিয়ে পড়বে তখন আমি এগুলো চুরি করে নেব। হ্যাঁ ঠিক বলেছো তো তুমি, তাহলে টুনি না খেয়ে ঘুমাবে, আর আমরা পেট ভরে খেয়ে ঘুমাবো। কাক তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো, আর তার বউ তাকে বলল, মনে হয় টুনি ঘুমিয়ে পড়েছে, এখন তুমি যাও, সব দানা চুরি করে নিয়ে এসো। হ্যাঁ আমি যাচ্ছি। আর কাক তখন ধীরে ধীরে টুনির ঘরের জানালা দিয়ে ঢুকলো। একটা একটা করে দানা সে নিতে লাগলো। খাবার দানার মনোযোগে সে সবকিছুই ভুলে যায়। পিছন থেকে বাতি থেকে কাকের লেজে আগুন ধরে যায়, আর কাক তখন চিল্লাচিল্লি শুরু করে দেয়, আমার লেজ, আমার লেজ। কাকের চিৎকার শুনে টুনির ঘুম ভেঙে যায়। টুনি তাড়াতাড়ি কাকের লেজে পানি ঢালে আর আগুন নিভিয়ে দেয়। কাক তখন অনেক লজ্জিত হয়, তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। কিন্তু টুনি আবার কিছু দানা কাককে দিয়ে দেয়। এগুলো তোমার বাচ্চাদের জন্য, আর ঘরে গিয়ে তোমার লেজে ওষুধ লাগিয়ে দিও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.